ভারতবর্ষের সমস্ত পশ্চিমবঙ্গ আমাদের। আপনারা যদি এইখান থেকে আজই ঘুরে না দাঁড়ান, আগামী দিনে অনেক বড় কষ্ট আপনাদের পেতে হবে। সেদিন কিন্তু আমাদের দোষ দিতে পারবেন না। সুন্দরবনের মানুষের স্বার্থে ভাবুন, সুন্দরবনের পরিবেশের স্বার্থে ভাবুন, জঙ্গলের স্বার্থে ভাবুন। সুন্দরবনে চরম হয়রানি হাজার হাজার পর্যটকের, কেউ কেউ আটকে জলের মাঝেই। সুন্দরবন লঞ্চ সার্ভিস অন স্ট্রাইক, বোট মালিকদের বিক্ষোভ, চরম হয়রানির শিকার হন পর্যটকরা। অনেকেই ফিরে যান হোটেলে, জলের মাঝে আটকে পড়েন বহু পর্যটক। বর্ষবরণের এই সময়টায় রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রেই পর্যটকদের ভিড়, কিন্তু বছরের শুরুতে সুন্দরবনে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা খুব একটা মধুর হলো না অনেকেরই। চরম হয়রানির শিকার হলেন হাজার হাজার পর্যটক। লাইসেন্স না পাওয়ার প্রতিবাদে 1 জানুয়ারি সকাল থেকে বন্ধ করে দেওয়া হয় লঞ্চ পরিষেবা। সুন্দরবনের শতাধিক জলযানের লাইসেন্স বাতিল হওয়ায় নতুন বছরের প্রথম দিনেই হয়রানির শিকার হলেন সুন্দরবনের আগত পর্যটকরা। 1000-এর বেশি পর্যটক আটকে রয়েছেন সুন্দরবনের পাখিরালয় সহ একাধিক পর্যটন কেন্দ্রে। এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবনে ভ্রমণ করতে আসেন পর্যটকেরা। সুন্দরবনে এটাই ব্যবসার পিক সিজন, আর এই সময়তেই এমন হয়রানি। সুন্দরবনে আসা পর্যটকরা রীতিমতো হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ। সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সোমবার সকাল থেকে সমস্ত জলযান বন্ধ রাখা হয়েছে সুন্দরবন ভ্রমণের অনুমতি পাওয়ার দাবিতে। তার জেরেই এই দুর্ভোগ। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে সপ্তাহে 2 দিন করে বোটের লাইসেন্স রিনিউ করে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। অভিযোগ, প্রশাসনের ঢিলামিতে সেই 8 দিনের মধ্যেও অর্ধেক দিন কাজই করা হয় না। জেরে বহু বোটের লাইসেন্স রিনিউ করা যায়নি। তার প্রতিবাদেই সোমবার সকাল থেকে সুন্দরবনে জলযান পরিষেবা বন্ধ করে দেন বোট মালিকরা। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। আমরা আন্দোলন করছি একটাই কারণে, জেলা পরিষদ থেকে সময় মতো লাইসেন্স না পাওয়ার কারণে ট্যুরিস্ট পার্টি হেনস্থ হচ্ছে। তার কারণে এই আন্দোলন করতে বাধ্য হয়েছি। অবশ্যই অসুবিধা হবে, এরপরে সুন্দরবনে আর কোনো মানুষ আসবে না যে এই রকম হয়রানি হয়ে গেলে। আমরা চাইছি সুন্দরবনে সমস্ত লাইসেন্সগুলো আমাদের আগাম দেওয়া হোক 2 মাস আগের থেকে, যাতে আমরা এইরকম হয়রানিতে না পড়তে হয়। আর মানে লাইসেন্স বা কোনোর জন্য সমস্যা হয়, তার জন্য পর্যটকরা কেন সাফার হবে? এটা পর্যটকদের যদি সুবিধা করে দিয়ে বা আগে থেকে অ্যানাউন্স করতো যে ওইখানে হচ্ছে এটা থাকবে, তাহলে আমরা রুমেই থেকে যেতাম। এখানে এসে আমাদের এখানকে এইভাবে ভোগ করতে হচ্ছে।